আজকের শীটটা একটু অন্যরকম করছি, শুধু রুলসগুলো আগে দিলাম। অ্যাডভার্বের শীট তো ছোটো, সেই জন্য দেখা যায় এর আগে রুলস ভিত্তিক আলোচনা করছি। একটা আলোচনার মধ্যে যেটা ছিল সেইটার এমসিকিউগুলো সাথে সাথে ছিল, এবার শুধু রুলসগুলো আলাদা দিলাম আর এমসিকিউগুলো আলাদা দিলাম। যেহেতু ছোটো চ্যাপ্টার সেই জন্য বেশি সমস্যা হবে না। আর বলছিলাম যে প্রতি ক্লাসের সাথে কিছু ভোকাবুলারি দেবো, সেটা আমি গত ক্লাসের মতো ছবি তুলে দেবো। ভোকাবুলারি আসলে পড়ানোর মতো কিছু নাই, নিজে পড়বা। আমি সেইখান থেকে 2টা বা 3টা ভোকাবুলারি দিব পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আলোচনা শুরু করলাম। দেখো কি বলা আছে, বাক্যের মেইন ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন, ওয়াই দ্বারা প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যাবে তাই কি অ্যাডভার্ব। একবারে সংক্ষেপে দিয়েছি। কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব দেখো এই যে লাল কালি দিয়ে দেওয়া আছে, নাউন, প্রোনাউন্স আর অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। নাউন, প্রোনাউন্স আর অন্য যত সকল পার্টস অফ স্পিচ আছে সকলকে মডিফাই করতে পারে। মডিফাই মানে কি? মডিফাই মানে কি, যেমন অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে সেইটা আমি পরের লাইনটা আসি, তারপরে বলি। অ্যাডভার্বের মূল কাজ হলো ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই তিনটাকে মডিফাই করা। সবগুলো কি মডিফাই করবে? ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন সবগুলো কি মডিফাই করবে, বা পুরো সেন্টেন্স কি মডিফাই করবে। কিন্তু সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটাকে মডিফাই করে, আর প্রধানত মডিফাই করে ভার্বকে। এখন মডিফাই জিনিসটা কি? যখন ভার্বকে মডিফাই করবে, ভার্বের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, সেটাই হচ্ছে কি মডিফাই করা। যেমন অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোয়ালিফাই করা। এই যে নিচে লিখে দিয়েছি, কোয়ালিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ আর মডিফায়ার হচ্ছে অ্যাডভার্ব। কোয়ালিফাই দ্বারা কি নাউন বা প্রোনাউনকে, কোয়ালিফাই দ্বারা কি নাউন বা প্রোনাউনকে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা পরিমাপ করা। আর সেটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ নাউন বা প্রোনাউন নেওয়া। আর অ্যাডভার্বের কাজ কি মডিফাই করা, তথ্যকে আরও প্রসারিত করা, সম্প্রসারিত করা, অতিরিক্ত তথ্য দেওয়া। এইটা হচ্ছে কি মডিফাই। আর সেই মডিফাই কাকে কাকে করে? মেইনলি ভার্বকে। এছাড়াও কি আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ভার্ব, এছাড়া বাকি সকল পার্টস অফ স্পিচকেও করে। কোনটা কোনটা বাদে? নাউন এবং প্রোনাউন বাদে। তাহলে এই গেল আমাদের অ্যাডভার্বের সংজ্ঞাগত বিষয়টা। এরপরে আমরা দুই একটা উদাহরণ দেখি। যেমন কি আছে, রাকিব রানস কুইকলি। কিভাবে দৌড়ায়? এখানে দেখো দ্রুত। অ্যাডভার্ব কাকে মডিফাই করছে? রান ভার্বকে মডিফাই করছে। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়, কুইকলি। এই যে দৌড়ায় এর সম্পর্কে বাড়তি তথ্য দিয়েছে। কিভাবে দৌড়ায়? দ্রুত। তাহলে এই যে মডিফাই করা, কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। এরপর তন্নি যে বিউটিফুল গার্ল, এইখানে কত সুন্দর, ভেরি, এই অ্যাডভার্ব মডিফাই করে বিউটিফুল অ্যাডজেক্টিভকে। বিউটিফুল অ্যাডজেক্টিভকে কে মডিফাই করছে? এই যে ভেরি অ্যাডভার্বটা। তাহলে এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তারপর কি রিফাত প্লেস এক্সট্রিমলি ওয়েল, এইখানে কত ভালোভাবে। এইখানে দেখো অ্যাডভার্ব কাকে মডিফাই করছে? ওয়েল অ্যাডভার্বকে। এই যে ওয়েল একটা কিন্তু অ্যাডভার্ব, তাকে এক্সট্রিমলি দ্বারা মডিফাই করা হয়েছে। খুবই ভালো খেলছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সকলকে মডিফাই করতে পারে। নাউন, প্রোনাউন ব্যতীত সকল পার্টস অফ স্পিচকেই মডিফাই করতে পারে, কিন্তু প্রধানত মডিফাই করে ভার্বকে। তাহলে এইগুলো মডিফাই বা কোয়ালিফাই ব্যাপারটা। কোয়ালিফাইয়ের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের। এখন অন্য রুলসে আসি। এখানে তো আমরা সংজ্ঞাগত ব্যাপারটা দেখলাম, এখন আমরা দেখি অ্যাডজেক্টিভের সাথে সাধারণত এলআই যুক্ত করলে অ্যাডভার্ব গঠন করা যায়।
অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সাধারণত অ্যাডভার্ব গঠন করা যায়। একটু জুম করে দে। এইখানে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে কি হয়, অ্যাডভার্ব দিয়ে একটা উদাহরণ দিলাম, র্যান্ডম থেকে র্যান্ডমলি, স্লো থেকে স্লোলি, ডিলাইট থেকে ডিলাইটফুলি। কিন্তু নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে কিন্তু হবে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে হবে কিন্তু অ্যাডজেক্টিভ। এইখানে কিন্তু অনেকেরই ভুল হয়ে যায়। কেন ভুল হয়? কারণ আমরা অনেকেই জানি এলওয়াই যুক্ত করলেই তো অ্যাডভার্ব হয়ে যাবে, কিন্তু না, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব, আর নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ। যেমন ফাদার হচ্ছে নাউন, এলওয়াই যুক্ত হয় ফাদারলি। ফ্রেন্ড হচ্ছে নাউন, এলওয়াই যুক্ত হয় ফ্রেন্ডলি। হোম হচ্ছে নাউন, এলওয়াই যুক্ত হয় হোমলি। মান্থ হচ্ছে নাউন, এলওয়াই যুক্ত হয় মান্থলি, হিভেনলি। এখন এই যে বিষয়গুলো, এগুলো সব নাউন থেকে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে। কিন্তু এই নাউনের সাথে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকেও অ্যাডভার্ব করা যায়। কিভাবে করা যায়? ইন এ ওয়ে বা ম্যানার, যেমন ইন এ ফাদারলি ম্যানার, ইন এ ফ্রেন্ডলি ম্যানার, ইন এ হোমলি ওয়ে। এই কথাগুলো এই ফ্রেজ আকারে যদি দেয়, যেমন ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ ফ্রেন্ডলি ম্যানার, এই ধরনের ফ্রেজের মাধ্যমে একে আমরা অ্যাডভার্ব হিসেবে রূপান্তরিত করতে পারি। তাহলে নাউন প্লাস এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকেও আমরা অ্যাডভার্বে রূপান্তর করতে পারি। ইন এ প্লাস ওই এলওয়াই যুক্ত নাউনটি যেটা অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়েছে, অ্যাডজেক্টিভ, তার সাথে ওয়ে বা ম্যানার যুক্ত করে সেটাকে আমরা অ্যাডভার্বে রূপান্তর করতে পারি। এখন আমরা দেখব অ্যাডভার্বের প্রকারভেদ। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ অর্ডার। হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার হবে, যেমন ক্লিয়ারলি, ব্যাডলি। হোয়ার কোথায়, ভার্বকে কোথায় প্রশ্ন করলে হিয়ার, দেয়ার, লোকালি, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস। তারপর হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম, হোয়েন সময়, ইয়েস্টারডে গতকাল, লেট, নাও, এগুলো হবে কি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ অর্ডার, ফার্স্টলি, লাস্টলি, শৃঙ্খলা বোঝাতে। আর এই যে অ্যাডভার্ব অফ ম্যানার প্লাস টাইম, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সিরিয়ালে থাকবে। যদি একই সেন্টেন্সে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম থাকে, তখন একটা সিরিয়াল থাকবে, প্রথমে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম। তবে টাইমটা যে আগেও বসানো যাবে, টাইমটাকে আগেও বসানো যাবে। তাহলে সিরিয়ালটা কি? ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম। এই যে টাইম অ্যাডভার্ব বাক্যে শুরুতে বসানো যায়, যেমন এভরিডে, ইয়েস্টারডে, টুমরো, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার অ্যাডভার্ব অফ টাইমের একটা উদাহরণ। যেমন এভরিডে হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। আর কিছু রুলস আছে, আমরা একটু দেখি। এখানে অনেক বেশি রুলস তা কিন্তু না। দেখো, তারপরে আরেকটা রুলস আছে, দেখো, হার্ডলি, বিয়ারলি, রিয়ারলি, স্কার্সলি, সেলডম, নিউ, লিটল বিট, এগুলো সাধারণত বাক্যের একটা গুরুত্ব কমিয়ে দেয়, এগুলো নিজেই নেতিবাচক অর্থ প্রকাশ করে। এই কথাগুলো থাকলে এটা একটা নেতিবাচক অর্থ প্রকাশ করে। এদের সাথে বাক্যে আলাদাভাবে নো, নট, নেভার এগুলো বসানো যাবে না। এগুলো নেতিবাচক অর্থ প্রকাশ করে, এগুলোর সাথে নো, নট, নেভার বসা যাবে না। কী কী? হার্ডলি, বিয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল বিট, বাইট, লিটল বিট বাইট না, লিটল বিট, এগুলো। তারপরে আরেকটা রুলস দেখি আমরা। এইখানে আমি গ্রিন কালার দিয়ে দিয়েছি, 2.2। এই রুলসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এইখান থেকে অনেক এমসিকিউ আসে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে কাজ করতে পারতেছে না। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না। তাহলে এখানে
টু ডট ডট টু এর রুলসটা কী হবে? প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে কি টু, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপরে ইনফিনিটিভের টু প্লাস ভি অন। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস ইনফিনিটিভের টু প্লাস ভি অন, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন উদাহরণ আসবে তখন বেশি সুবিধা হবে। যেমন সাবজেক্ট হবে কি, হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এতই দুর্বল যে কাজ করতে পারতেছে না, বা টু ওয়ার্ক হাঁটতে পারতেছে না। আবার একই টাইপের রুলস, সেটা সো দ্যাটের রুলস, সাবজেক্ট প্লাস ভার্ব, সো থাকবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে, তারপর দ্যাট হবে। এরপরে সাবজেক্ট প্লাস ভার্বও বসতে পারে অথবা ক্যান কুড নটও বসতে পারে। সাবজেক্ট প্লাস ভার্বও বসতে পারে অথবা ক্যান কুড নটও সাথে বসতে পারে। তো এইখানে বাড়তি কোনো ঝামেলা হবে না আশা করি, সরাসরি যখন আমাদের প্র্যাকটিস আসবে তখন পারবো। তারপর একটা রুলস দেখো, লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব থাকলে সো এর পরে অ্যাডজেক্টিভ বসে, আর মেইন ভার্ব থাকলে সো এর পরে অ্যাডভার্ব বসে। লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব থাকলে সো এর পরে কি বসবে? সো এর পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসবে। আর যদি মেইন ভার্ব থাকে তাহলে সো এর পরে সরাসরি অ্যাডভার্ব বসবে। এরপরে কি আছে? ইনাফের একটা রুলস আছে। ইনাফটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ইনাফ যখন অ্যাডভার্ব হয়, একবার সংক্ষেপে দেখো, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসলে এরপরে এনাফ বসবে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি আগে বসে তখন এরপরে এনাফ বসবে। আর এনাফ যদি আগে বসে তারপরে কিন্তু নাউন বসবে। ইনাফ যদি আগে বসে তারপরে নাউন বসবে। তাহলে ইনাফ আগে নাউন পরে, অথবা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আগে ইনাফ পরে। ইনাফ পরে কখন? যখন তার আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে। আর ইনাফ কখন আগে হবে? যখন ইনাফের পরে নাউন থাকবে। ইনাফের সাথে সো, অ্যাস, দা, ইলোই, ইয়েট যোগ হবে না। আর একটু দেখো, ইনফিনিটিভ সাথে যদি গঠন দেখো, অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে কি, ইনফিনিটিভ যখন গঠন তখন সেই প্রথম গঠনের মতোই, অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ প্লাস টু প্লাস ভি অন ইনফিনিটিভের ক্ষেত্রে। আর একটা রুলস আছে, দেখো একটা রুলস অনুযায়ী আমরা দেখি কি আছে। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সে, এই দুইটা টেন্সে শুধু খেয়াল করো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, সেলডম, হার্ডলি সাধারণত মেইন ভার্বের আগে বসে। এই কয়টা কবে বসে, কোথায় বসে? মেইন ভার্বের আগে বসে। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে। অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, সেলডম, হার্ডলি, রিয়ারলি এগুলো কি মেইন ভার্বের আগে বসে। আর অন্য টেন্সে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে। তাহলে এইগুলো কখন মাঝখানে বসবে? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত কোথায় বসে? মেইন ভার্বের আগে বসে। আর এইগুলো অন্য টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট ব্যতীত অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝামাঝি বসে। বি ভার্ব থাকলে অ্যাডভার্বগুলো বি ভার্বের পরে বসবে। বি ভার্ব থাকলে অ্যাডভার্বগুলো বি ভার্বের পরে বসবে। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। প্রথমে কি আছে একটু জুম করে দিই এখানে। An adverb does not modify, কোনটার সম্পর্কে তথ্য দেয় না? নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন, এখানে প্রোনাউন নয় কিন্তু প্রোনাউন থাকতে পারে অপশনে। An adverb does not modify নাউন or প্রোনাউন। নাউন প্রোনাউন ব্যতীত সকল পার্টস অফ স্পিচকে কি মডিফাই করে। আর মডিফায়ার ক্যান বি, একটা মডিফায়ার কি? অবশ্যই সেটা অ্যাডভার্ব। মডিফায়ার হচ্ছে অ্যাডভার্ব, সেটা আমরা তো আলোচনার মধ্যে পড়েছি। আর অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ, অ্যাডজেক্টিভটা কি? কোয়ালিফায়ার।
কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যাডজেক্টিভটা কি সাধারণত? কোয়ালিফাইং। সে কাকে কাকে কোয়ালিফাই করে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা পরিমাপ করে নাউন এবং প্রোনাউনের। তারপরে 4 নম্বরে an adverb usually answer which of the following question। কোনটার অ্যান্সার সাধারণত দেয়? সবগুলোর অ্যান্সার দেয়। স্যার when, হ্যাঁ বলো। all of না this, স্যার উত্তর বলছি অল। হ্যাঁ all of this, কারণ where, when, how এগুলোর উত্তর দেয়। 5 নম্বর কি বলেছে? which parts of speech cannot be modified by an adverb। কোন পার্টস অফ স্পিচটা অ্যাডভার্ব দ্বারা মডিফাই করা যায় না? ওই যে প্রথমটাই বলছিলাম, প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন। এইখানে আবার এটা আছে, তাহলে নাউন অথবা প্রোনাউন। তাহলে এটা কি আমরা প্রাথমিক সংজ্ঞাগত দিক থেকে যেই কয়টা পড়ছিলাম সেইগুলো থেকে এই কয়টা। এরপরে আসবো আমরা পরেরটা। ইন দ্য সেন্টেন্স দ্য ট্রেন অ্যারাইভড এক্স্যাক্টলি অন টাইম, দ্য ওয়ার্ড এক্স্যাক্টলি মডিফাইস। এক্স্যাক্টলি কথাটা আসলে কাকে মডিফাই করছে? এক্স্যাক্টলি কাকে মডিফাই করছে? এইখানে যে প্রিপোজিশন আছে ওয়ান, প্রিপোজিশন ওয়ান আছে, এই অনটাকে মডিফাই করছে। কীভাবে অনটাকে মডিফাই করছে? কারণ এই অন টাইম, সময় মতো, এক্স্যাক্টলি একবার ঠিক সময় মতো। তাহলে এই যে ঠিক সময় মতো কাকে মডিফাই করছে? সময় মতো, অন টাইম, এই যে অন প্রিপোজিশনকে মডিফাই করছে। ঠিক আছে। তারপরে সাথে কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যাডভার্ব। এখানে হবে কি? এলয় যুক্ত হয় অ্যাডভার্ব হয় মেন্ডেসাসলি। ঠিক আছে, মেন্ডেসাসলি হবে অ্যাডভার্ব। তারপর দ্য ওয়ার্ড স্লোলি, স্লোলি হবে কি? অ্যাডভার্ব। ঠিক আছে, স্লোলি হবে অ্যাডভার্ব। তারপরে আমাদের হুইচ অন ইজ অ্যাডভার্ব। এইখানে কোনটা অ্যাডভার্ব হবে? ডিলাইট ফুলি। মাদার থেকে মাদারলি, কিন্তু আবার এইখানে কিন্তু জিজ্ঞেস করা উচিত ছিল। মাদার হচ্ছে কি নাউন, নাউনের সাথে এলয় যুক্ত হয় কি হয়? অ্যাডজেক্টিভ। আর ডিলাইটফুল, ডিলাইটফুল অ্যাডজেক্টিভ থেকে এলয় যুক্ত হয় অ্যাডভার্ব। 10 নম্বর কি বলা আছে? দ্য ওয়ার্ড হোমলি বিলং টু দ্য হুইচ পার্টস অফ স্পিচ। বলো। অ্যাডভার্ব নাকি? হ্যাঁ, হোম হচ্ছে নাউন, নাউনের সাথে এলয় যুক্ত হবে কি? অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলয় যুক্ত হবে কি? অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু হোম নাউন, খেয়াল করতে হবে এখানে কোনটা নাউনের সাথে এলয় যুক্ত হয়েছে আর কোনটা অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হয়েছে সেটা কিন্তু খেয়াল করতে হবে। হোম হয়েছে নাউন, নাউনের সাথে এলয় যুক্ত হলে হবে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা হবে অ্যাডজেক্টিভ। তারপরে আমরা আসবো পরের পেজে। My friend hardly work in the afternoon. Hardly, hardly, scarcely, seldom, little bit এগুলো দ্বারা কি অর্থ প্রকাশ করে? নেগেটিভ অর্থ প্রকাশ করে নাকি? সেই রুলসই তো আমরা পড়ছি। তাহলে এইখানে নেগেটিভ অর্থ কি? অলমোস্ট নেভার, অলমোস্ট নেভার। হার্ডলি দ্বারা কি অর্থ প্রকাশ করে? নেগেটিভ, সেই জন্য কি হবে? অলমোস্ট নেভার। তারপরে 12 নম্বর বলছে হি ইজ হার্ডলি হ্যাপি। এখানে হার্ডলি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ওই যে এগুলো কোন অর্থে ব্যবহার করা হয়? নেগেটিভলি ব্যবহার করা হয়। তারপরে 13 নম্বরে হি কেম হোম লেট লাস্ট নাইট। এইখানে লেটটা আসলে কি ধরনের অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে? লেট একটা সময় নির্দেশ করছে নাকি? লেট কোথায় নির্দেশ করছে? সময় নির্দেশ করছে, টাইম। নাইটও কিন্তু সময় নির্দেশ করছে, কিন্তু এখানে আমাদের লেটকে জিজ্ঞেস করছে। লেট কোথায়?
লেট হচ্ছে আমাদের একটা দেরি করে, তো সময়ের কথা, স্থানের কথা তো বলে নাই, ম্যানারের কথা বলে নাই, কিংবা কোথায় বলে নাই, প্লেসের কথা বলে নাই। তো সেই ক্ষেত্রে এটা কি সময়। তারপরে 14 নম্বর নাকি, আই ক্যান হার্ডলি হিয়ার ইয়োর ভয়েস। এইখানে হার্ডলি মিন ইন দিস সেন্টেন্স, হার্ডলি দ্বারা কি নেগেটিভ, অলমোস্ট নট, একবারই না, ঠিক আছে। 15 নম্বর, 15 নম্বরটা হচ্ছে ম্যানার প্লেস টাইম অনুযায়ী। দেখি কে বলতে পারে। চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ অ্যাডভার্ব, ম্যানার প্লেস টাইম, MPT, ম্যানার প্লেস টাইম অনুযায়ী কোনটা সঠিক? 15 নম্বরটা। সি, ঠিক আছে, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সি হবে কি, দ্য গার্ল স্যাং বিউটিফুলি, কেমনভাবে, খুব সুন্দরভাবে, ম্যানার, অ্যাট দ্য ফাংশন, কোন প্লেসে, প্লেস, তাহলে কি বিউটিফুলি কি ম্যানার, তারপরে ফাংশন হচ্ছে কি প্লেস, একটা কোথায় ফাংশনে, আর সময় কোথায় টাইম, ইয়েস্টারডে, ম্যানার প্লেস টাইম। টাইমটা চাইলে আগে যাওয়া যায়। এইগুলো আমাদের ম্যানার প্লাস টাইম সংক্রান্ত। তারপরে 16 নম্বর কি বলা আছে, দ্য লোড ইজ, এখানে হেভি ফর মি টু ক্যারি, এইখানে তাহলে কি হবে, টু, দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি, টু ডট ডট টু এর রুলসে নাকি, দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি, ঠিক আছে। তাহলে টু ডট ডট টু এর রুলসে আমরা যাব। তারপর 17 নম্বর কী হবে, এইখানে দেখো, হি র্যান সো ফাস্ট দ্যাট, সো ডট ডট দ্যাট এর রুল, সো দ্যাট এর রুল, সো দ্যাট, সো দ্যাট কি, তাহলে হি র্যান সো ফাস্ট দ্যাট আই কুড নট ক্যাচ হিম, ঠিক আছে। তাহলে এইখানে সো দ্যাট এর রুলস। 18 নম্বর কী বলা আছে, এটা তো ওই যে ওইটার মতোই, একটু ভিন্ন সামান্য, পার্টি এর ফাংশন। দ্য ম্যান ড্রোভ, এই 19 নম্বরটা বলো ম্যানার প্লাস টাইম অনুযায়ী। ম্যানার প্লেস টাইম, ম্যান ড্রোভ, ম্যানার হচ্ছে কেয়ারফুলি, সতর্কভাবে, সতর্কভাবে, প্লেস দেয়ার, সেখানে, সেখানে কি প্লেস, ইয়েস্টারডে কি টাইম, তাহলে এই নম্বর অ্যান্সার, দ্য ম্যান ড্রোভ কেয়ারফুলি দেয়ার ইয়েস্টারডে। তারপরে 20 নম্বরে, 20 নম্বর কি বলছে, দে ফুটবল প্লেড হ্যাপিলি ইন দ্য রেইন দিস আফটারনুন, কেমন এলোমেলো লাগতেছে না, কারেক্ট দ্য অ্যাডভার্ব সিকোয়েন্স, মানে এইটা রিঅ্যারেঞ্জ করে দিতে হবে, এটাও কিন্তু ম্যানার প্লেস টাইম অনুযায়ী। হ্যাপিলি ইন দ্য রেইন দিস আফটার বি, হ্যাঁ, বি নম্বর অ্যান্সার হবে। এইখানে প্রথমে দে প্লেড ফুটবল, আমরা তো প্রথমে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রাখলাম, দে প্লেড ফুটবল, হ্যাপিলি কীরকম, ম্যানার, ইন দ্য রেইন কোন প্লেস, কোন প্লেসে যেখানে বৃষ্টি হয়, আফটারনুন সময়, দে প্লেড হ্যাপিলি ইন দ্য রেইন বৃষ্টির মধ্যে, কোথায় বৃষ্টির মধ্যে, দিস আফটারনুন সময়, টাইম, ম্যানার প্লেস টাইম। তারপরে যাই আমরা 21 নম্বরে কি আছে, দ্য প্রবলেম ইজ, ওই যে টু ডট ডট টু রুলসই দেখা যাচ্ছে, এইখানে দেখো লাস্টে কিন্তু 2+V1 আছে, 2+V1 থাকলে কি, দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট টু সলভ, দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট টু সলভ, তাহলে টু ডট ডট টু এর রুলসে আমরা দেখব।
তারপরে এইখানে দেখো টু ড্রিঙ্ক আছে, দ্য কফি ওয়াজ টু হট টু ড্রিঙ্ক, দ্য কফি ওয়াজ টু হট টু ড্রিঙ্ক, তাহলে টু রুলসে হবে। তারপরে 23 নম্বরে দেখো হি র্যান টু স্লোলি টু দ্য বাস, এখানে টু দ্য বাস, এখানে কি টু ক্যাচ দ্য বাস, বাসটাকে ধরার জন্য, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এগুলো টু ডট ডট টু এর রুলসে। এরপরে আসি ওরা খুল গেল এনাফ এর রুলসে। এনাফ এর রুলসে কি, হি ইজ, ইনাফের ক্ষেত্রে সূত্রটা যেন কি ছিল, ইনাফ এর পরে নাউন বসে আর আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। ইনাফের পরে বসে নাউন, আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। আমরা এই মূল কোশ্চেনেই যাওয়া দরকার নেই, আমরা সলিউশন থেকেই বলতে পারবো। কীভাবে বলতে পারবো, এনাফ ওয়াইজ, এইখানে জ্ঞানী, আর ওয়াইজ এনাফ, জ্ঞানী তারপরে পর্যাপ্ত। এখন আমাদের রুলসটা কী ছিল, এনাফের পরে আর আগে, এনাফের পরে নাউন, আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এখানে কিন্তু কোশ্চেনও দেখা লাগবে না, তোমরা এমনিতেই পারবা। তাহলে কি হবে, ওয়াইজ কি অ্যাডজেক্টিভ না নাউন, সেইটাকে বুঝতে হবে। ওয়াইজ জ্ঞানী একটা কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ এনাফের আগে বসে, ওয়াইজ এনাফ। আমাদের কিন্তু কোশ্চেনও দেখা লাগতেছে না, এনাফের রুলস কিন্তু কোশ্চেনও দেখা লাগবে না। এনাফ ওয়াইজ, এনাফ কিন্তু অ্যাডজেক্টিভের আগে বসবে না, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসবে। তাহলে এখানে যদি কোশ্চেন দেখি, হি ইজ ওয়াইজ এনাফ টু সলভ দিস ক্রিটিক্যাল পাজল। এখন অনেকে কিন্তু মুখে মুখে পড়তে গিয়ে এরকম চলে আসবে, হি ইজ এনাফ ওয়াইজ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ইনাফ ওয়াইজ দিলে ভুল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ইনাফের রুলসটা তোমরা সরাসরি অপশন থেকে আগে মার্ক করে নিবা, আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস ইনাফ, অথবা ইনাফ এরপরে নাউন। তারপরে আসি পরেরটা, পরেরটা কি আছে, ওই একই ইনাফের রুলস। তোমাদের বলছে কি আগেই অপশনে চলে যেতে, কোশ্চেন পড়ার দরকার নাই, মানির সাথে ইনাফ। এই দেখো আগের অঙ্কে, আগের প্রশ্নে কিন্তু এগুলো আমি যাই নাই। কেন যাই নাই, কারণ ওগুলো দরকার ছিল না, আমার হয় অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা নাউন লাগবে। তাহলে দেখো এইখানে কি কি আছে, মানি দিয়ে আছে নাকি, এইখানে ইনাফের রুলসে আমাদের কিন্তু এই দুইটা দরকারই নেই, ইনাফের রুলসে আমাদের এই দুইটা দরকারই নেই। এখন কোনটা হবে, মানি ইনাফ না ইনাফ মানি, কোনটা হবে, মানি কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, সেটা বুঝতে হবে। মানি হচ্ছে কি নাউন, মানি হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে কি বসে, ইনাফ বসে, বি হবে উত্তর। তাহলে আমরা এখন প্রশ্নে দিতে পারি, উই ডোন্ট হ্যাভ ইনাফ মানি টু বাই এ নিউ কার। ঠিক আছে, তাহলে ইনাফের ক্ষেত্রে, রুলসের ক্ষেত্রে আগে আমরা অ্যান্সারে চলে যাব, তাহলে সুবিধা হবে। তারপরে 26 নম্বর, 26 নম্বর কি আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কি আছে, অলওয়েজ এর রুলস, অলওয়েজ, রেগুলারলি, লেটলি, রিসেন্টলি, এগুলো রুলসের কথা বলছিলাম। মেইন ভার্ব আর হচ্ছে ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয়, মেইন ভার্বের পরে বসে, আর অন্যান্য সকল টেন্সের ক্ষেত্রে কি বসে, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসে। তাহলে এইখানে কোনটা হবে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কি মেইন ভার্বের পূর্বে বসে, আর অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে। তাহলে এখানে দেখো বি নম্বর, বি নম্বরে কি আছে, হি অলওয়েজ ফরগেটস মাই বার্থডে, হি অলওয়েজ ফরগেটস মাই বার্থডে। এখন এইখানে মেইন ভার্বের আগে বসছে, কারণ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে মেইন ভার্বের আগে বসছে। ঠিক আছে, তারপরে পরেরটা দেখি, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার। এটা কি হবে, ওই যে একটু আগে বললাম প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের আগে বসে
আর অন্যান্য সকল টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে বসে। তাহলে এইখানে কি আছে? অফেন অ্যাডভার্বটা কোথায় বসবে? এই অফেন অ্যাডভার্বটা কোথায় বসবে? এইখানে কিন্তু দেখো অক্সিলারি ভার্ব আছে। কোনটায় অক্সিলারি ভার্ব আছে? প্রতিটাই অক্সিলারি ভার্ব আছে। এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, প্রতিটাই আছে। যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের কোথায় বসবে? মাঝখানে বসবে। তাহলে আমরা দেখি মাঝখানে বসছে কিনা। কত নম্বরে মাঝখানে বসছে? She is often late for the meeting. She is often late for the meeting. এইখানে কিন্তু দেখো না, এটা তো পরেই দিছে। She is often, এই যে often কোথায় আছে? লেট এবং ইজ এর মাঝখানে, বি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অফেন আছে। এইটার ক্ষেত্রে কি মেইন ভার্বের আগে, কারণ কি প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে অফেন, লেটলি, রিসেন্টলি, অলওয়েজ, রেগুলার এগুলো কোথায় বসে? মেইন ভার্বের আগে। আর বাকি সকল টেন্সে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে বসে। ঠিক আছে? তাহলে এই দুইটি হচ্ছে ওই সেন্টেন্স রুলসের মধ্য দিয়ে। ঠিক আছে? তারপরে কি আছে? আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। এটা কি হবে? এটা হচ্ছে হার্ডলি দ্বারা কি নেগেটিভ প্রকাশ করে। আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই, মানে বাইরে যাই না বললে চলে। ঠিক আছে? তারপরে কি আছে? 29 কি আছে? সামটাইমস রিপোর্টস আর মিসলিডিং ইন দিস সেন্টেন্স। সামটাইমস এটা তো একবারে দুনিয়ার সহজ, কারণ সামটাইমস সময় নির্দেশক অ্যাডভার্ব। সামটাইমস হচ্ছে সময় নির্দেশক অ্যাডভার্ব। তারপরে 30 নম্বরে কি আছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ নেগেটিভ মিনিং। নেগেটিভ মিনিং এগুলো তো এখন তোমাদের জন্য খুব সহজ হয়ে গেছে। মাই ফ্রেন্ড ইজ ভেরি ক্লেভার, বোঝা যাচ্ছে না। হি ইজ গুড পারসন, এটা বোঝা যাচ্ছে না। হি ইজ ইন্টারেস্টেড ইন ব্যাড মিউজিক। আর এইখানে বলছে আওয়ার নিউ মেসেঞ্জার ইজ টু ক্লেভার টু ট্রাস্টেড। এইখানে টু যে রুলসগুলো আছে এগুলো সাধারণত নেতিবাচক অর্থ প্রকাশ করে। টু যে রুলসটা আছে সেটা সাধারণত নেতিবাচক অর্থ প্রকাশ করে। সে এতটাই চালাক যে তাকে বিশ্বাস করা কঠিন। তাহলে এইখানে টু রুলসগুলো কি সাধারণত নেগেটিভ মিনিং প্রকাশ করে। টু রুলসগুলো নেগেটিভ মিনিং প্রকাশ করে। তারপর 31 নম্বর আসবো। 31 নম্বরে কি? ওই যে ইনাফের রুলস। এখন সেটার ক্ষেত্রে তোমাদের আগেই বলছিলাম যে তোমরা অ্যান্সার থেকে বলবা। দেখি কে বলতে পারে। এই 5 মিনিট আছে, 2টা এমসিকিউ আছে এর মধ্যে। ভাত তো পুরো নরম হয়ে গেছে। সমস্যা নেই। খাইতে পারছো তোমরা? তারও নাও, আমি তো অল্প খাম বললাম না। অল্প সময়ের জন্য আসলে টাইম আউট হয়ে গেল। আচ্ছা, আমরা শেষ পেজে ছিলাম। 31 নম্বরটা বলছিলাম যে তোমরা কেউ বলো। স্যার এনাফ ফুড হবে।
এনাফ ফুড, কারণ কি? জি ফুড স্যার, হচ্ছে কি? ফুড নাউন, ফুড নাউন। আর এর জন্য এনাফ প্লাস নাউন। হ্যাঁ, এনাফ প্লাস নাউন। তাহলে এনাফ ফুড, হোয়েন ইওর বডি ডাজ নট গেট ইনাফ ফুড ইট ডাজ নট মেক দ্য গ্লুকোজ ইট নিড। ঠিক আছে। জি স্যার, তারপরে পরেরটা ইস রিস, এখানে কি হবে? 32 নম্বর। এখানে কিন্তু যে এমসিকিউ গুলোর তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে শেষ রিস, রিস কি? ধনী Hello? গরিব, ধনী মানে একটা লোকের অবস্থা প্রকাশ পাচ্ছে, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি বসে? এনাফ বসে নাকি? শি ইজ রিচ এনাফ টু বাই এ হাউস। ঠিক আছে। এইখানে তোমরা সো ডট ডট সো দ্যাট এ রোজ খুঁজতে পারতে, কিন্তু সেখানে তো সেই স্ট্রাকচারটা নাই, আর এছাড়া তো অন্যটা হবে না। জি স্যার, তারপরে 33 নম্বরটা কি বলছে? ইন দ্য সেন্টেন্স হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ। অলওয়েজ, এটা একবারে সব থেকে সহজ, দুনিয়ার সহজ। অলওয়েজ টেলস দ্য ট্রুথ, এইখানে মেইন ভার্বের আগে কি বলছে? অ্যাডভার্ব অফ টাইম, বা এই যে অলওয়েজ রেগুলারলি এই অ্যাডভার্বগুলো বসে সাধারণত। আর এটা তো অ্যাডভার্ব, সেটা তো এমনিতেই তোমরা জানো। তাহলে অ্যাডভার্বের শীট আর বেশি বড় না, এতটুকুই আমাদের অ্যাডভার্বের আলোচনা এখানেই সমাপ্ত।